আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ওডেশা ও ডনেটস্কো, নিহত 6। এরপর জানিয়ে দিব গবেষণায় তথ্য, পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে চীন। এদিকে ইউক্রেনের অগ্রগতি স্বীকার করল রাশিয়া। এবং জানিয়ে দেব গুজরাটে রেড অ্যালার্ট জারি, আশ্রয় কেন্দ্রে ৩৮,০০০ মানুষ। এবং জানিয়ে দেব নিষেধাজ্ঞা এখন আমেরিকার জন্য বিবেকহীন মৃগী রোগে পরিণত হয়েছে বলছে চীন। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান পরিস্থিতি, পারমাণবিক অস্ত্র ভান্ডার কতটা নিরাপদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ওডেশা ও ডনেটস্কো, নিহত 6। ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দর নগরী ওডেশা ও পূর্বাঞ্চল ডনেটস্কের আবাসিক এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার ইউক্রেনের সামরিক বাহিনী এমন দাবি করেছে, খবর রয়টার্সের। নিহতদের মধ্যে 3 জন ওডেশা এবং 3 জন ডনেটস্কে মারা যান। সামরিক বাহিনী জানিয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। মৃত্যু আরও বাড়তে পারে। টেলিগ্রামে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে হামলার ফলে শিক্ষা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বেসামরিক ভবন সহ আরও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের দাবি, 2 অঞ্চল মিলিয়ে 3টি ক্ষেপণাস্ত্র ও 9টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এরই মধ্যে ওডেশা শহরে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 2টি প্রতিহত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে বেসামরিক অঞ্চলে হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো, সূত্র রয়টার্স। গবেষণায় তথ্য, পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের ভূ রাজনৈতিক দাপট বাড়াতে চীন পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে দ্রুত গতিতে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে, খবর এএফপির। গবেষণা বলছে গত 1 বছরে পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধির সিংহভাগই করছে চীন। তবে পারমাণবিক অস্ত্রের প্রায় 90% এখনও রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতেই। এক্ষেত্রে পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়াও এড়িয়ে যাচ্ছে। গবেষকরা জানিয়েছে চীন সহ বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রাগার গত বছরে ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে চীনের পাশাপাশি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র আধুনিকরণ অব্যাহত রেখেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র হ্রাসের দীর্ঘদিনের যে প্রবণতা ছিল, বর্তমানে তা এখন অনেকটাই অস্পষ্ট। এসআইপিআরআই বলছে 2023 সালের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে মোট পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ ছিল 12,512টি। এর মধ্যে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি 4,498টি পরমাণু অস্ত্র রয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের কাছে 3,708টি, 410টি নিয়ে তৃতীয় অবস্থান এখন চীন। এছাড়া ফ্রান্স 290, ব্রিটেন 225, পাকিস্তান 170, ভারত 164, ইসরায়েল 90 এবং উত্তর কোরিয়ার কাছে 30টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে 9,576টি পারমাণবিক ওয়ারহেড যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা আছে, যা আগের বছরের তুলনায় 86টি বেশি। পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধির সিংহভাগই করেছে চীন। বিশ্ব শক্তির তালিকায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্স ব্রিটেনকে পেছনে ফেলে দ্রুত তৃতীয় অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ারও তাদের পরমাণু অস্ত্রের মজুদ আগের তুলনায় বাড়িয়েছে। তবে পারমাণবিক অস্ত্রের প্রায় 90% এখনও আমাদের রয়েছে বলেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধির সিংহভাগই করছে চীন। বিশ্বের শক্তির তালিকায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে দ্রুত তৃতীয় অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াও তাদের পরমাণু অস্ত্রের মজুদ আগের তুলনায় বাড়িয়েছে। তবে পারমাণবিক অস্ত্রের প্রায় 90% এখনও রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছেই। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ও বিনিয়োগ সংক্রান্ত কৌশলগত ইউক্রেনের অগ্রগতি স্বীকার করল রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেতস্ক এবং দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলে সীমান্তে তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। কারণ কিয়েভের সামরিক বাহিনী সেখানকার ফ্রন্ট লাইনগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, চলমান পাল্টা আক্রমণের মাধ্যমে দখল করে যাওয়া ভূমি পুনরুদ্ধারের চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী। এক্ষেত্রে তারা সামান্য হলেও অগ্রসর হচ্ছে। খবরে বলা হয়েছে, ক্রিভিরি শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার ভিলুকুলের মতে মঙ্গলবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো মধ্যাঞ্চল ইউক্রেনীয় শহর ক্রিভিরিহিতে আক্রমণ করে। এতে কমপক্ষে 17 জন নিহত এবং 28 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ডিফেন্স শহরের ওপর দিয়ে ছোড়া 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলেছে। কিন্তু বেসামরিক অবকাঠামোতে আত্মঘাতীকারী ক্ষেপণাস্ত্র ছিল। একটি পচা তাল অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাটে রেড অ্যালার্ট, আশ্রয় কেন্দ্রে 38,000 মানুষ। ঘূর্ণিঝড় বিপর্যয় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চল সহ পাকিস্তান উপকূলে আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ স্বরাষ্ট্র একগুচ্ছ এলাকার রেড অ্যালার্ট জারি করেছেন। কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকটি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া বন্যার আশঙ্কায় ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের পৌর বন্দর থেকে প্রায় 350 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে 37,800 জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করেছে গুজরাট কর্তৃপক্ষ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতির পর্যালোচনা করেন। রাজ্যের ত্রাণ বিষয়ক কর্মকর্তা নিষেধাজ্ঞা এখন আমেরিকার জন্য বিবেকহীন মৃগীরোগীতে পরিণত হয়েছে বলছে চীন। নিষেধাজ্ঞা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিবেকহীন মৃগরোগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চীন। নতুন করে বেশ কয়েকটি চীনা কোম্পানির বিরুদ্ধে আরোপের পর প্রতিক্রিয়া এই মন্তব্য করল বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বেইজিং এ এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান। এর সময় তিনি চীনা কোম্পানিগুলোকে আটকানোর জন্য ওয়াশিংটনকে তার রপ্তানি নিয়ন্ত্রক ব্যবস্থার আপনাদের বন্ধ করা আহ্বান জানান। মার্কিন সরকার সোমবার তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত উদ্বেগের অজুহাতে 43টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কোম্পানির বেশিরভাগই চীনের মালিকানাধীন। চীনের এই মুখপাত্র আরো বলেন, মার্কিন সরকার সোমবার তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত উদ্বেগের অজুহাতে 43টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কোম্পানির বেশিরভাগ চীনের মালিকানাধীন। চীনের এই মুখপাত্র আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহারের তার কথিত জাতীয় নিরাপত্তায় ধারণাকে প্রসারিত করেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় অপব্যবহার করছে। অযৌক্তিকভাবে চীনা কোম্পানিগুলিকে দমন করা হয়েছে এবং বেপরোয়াভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা ও বাণিজ্যকে ব্যাহত করেছে। ওয়েনবিন মানবাধিকার বা সামরিক সম্পর্কিত সমস্যার অজুহাতে অর্থনৈতিক, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয়গুলো রাজনীতিকরণ থেকে সরে আসার আহ্বান জানান। সূত্র এবিসি নিউজ, ন্যাশনাল পোস্ট। পাকিস্তান পরিস্থিতি, পারমাণবিক অস্ত্র ভান্ডার কতটা নিরাপদ? পাকিস্তানে গত 9 মের ঘটনা ছিল নজিরবিহীন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে সেনা স্থাপনা ও রাষ্ট্রীয় ভবনে হামলা এবং ভাঙচুর চালিয়েছে বিশাল জনতা। পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে দৃশ্যমান এবং পবিত্র প্রতীক রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে হামলা ও লুটপাট সাময়িক হলেও নিরাপত্তা ব্যবস্থার ভেঙে পড়ার ইঙ্গিত দেয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরের আদেশ কিছু সিনিয়র কমান্ডার মানতে অস্বীকার করার গুজব ছড়িয়ে পড়ার পরিস্থিতি আরো বিপর্যয়কর হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার অন্যান্য প্রভাবের পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ এবং এর পরবর্তী ছোট ছোট ঘটনা পাকিস্তানের নাজুক নিরাপত্তা পরিস্থিতিকে আরো নাজুক করেছে এবং অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে দিয়েছে। 9 মের বিদ্রোহের পর কোর কমান্ডার পর্যায়ের সিনিয়র সেনা কর্মকর্তাদের পদত্যাগ ও গণবরখাস্তের খবর পাওয়া গেছে। লাহোর কোর কমান্ডারকে অপসারণ করা হয়েছে এবং অনেকে সিনিয়র অফিসার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র অবশ্য বরখাস্ত ও পদত্যাগের গুজব উড়িয়ে দিতে একটি নিউজ চ্যানেল এসেছিলেন। সংকটের সময় ও পরে পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যকার যে বিভাজনটি সামনে এসেছিল তা বিশেষ করে দেশটির পারমাণবিক নিরাপত্তার জন্য ভালো কোনো লক্ষণ নয়।